হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 2রা ফেব্রুয়ারি রবিবার, আর আজ রবিবারে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে এনআরসি ও সিএএ নিয়ে বেরিয়ে এসেছে চারটি বিরাট বড় খবর, যা আপনার জন্য জানা একান্ত জরুরি। সুতরাং আপনি যদি একজন ভারতীয় নাগরিকের পাশাপাশি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই গুরুত্বপূর্ণ আপডেটগুলির মধ্যে থেকে একটি আপডেটও আপনি স্কিপ করবেন না, কারণ একজন ভারতবাসী হিসেবে প্রত্যেকটি আপডেটই জানা আপনার জন্য খুবই জরুরি। আজকে থাকবে এই নিয়েই আলোচনা, আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের ভিডিও এই প্রথম দেখে থাকেন, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনার ফোনে সবার প্রথমে পৌঁছে যায়। আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে আমাদের পরিশ্রমকে সফল করবেন এবং অবশ্যই ভিডিওটিকে জনস্বার্থে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, দেখুন আজকের প্রথম খবরে বলা হচ্ছে, চাপের মুখেও সিএএ নিয়ে পিছু হাঁটবে না কেন্দ্র, সাফ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিএএ নিয়ে পিছু হাঁটার কোনো প্রশ্নই নেই, এনডিএর শরিকদের বৈঠকে সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার স্পষ্ট দাবি, সিএএ চালু করে কেন্দ্র সরকার কোনো ভুল করেনি, তাই রক্ষণাত্মক হবার কোনো প্রশ্নই নেই, বরং শরিকদের দৃঢ়ভাবে এই আইন সমর্থনের ডাক দেন প্রধানমন্ত্রী। সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুতে দেশের নাগরিক সমাজের একাংশের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে মরিয়া বিরোধীরা। তাই বাজেট অধিবেশনে কতটা আলোচনা হবে আর কতটা বিক্ষোভ হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিক্ষোভের ঝড় অবশ্য ইতিমধ্যেই আছড়ে পড়েছে। শুক্রবার অধিবেশনের প্রথম দিনই সোনিয়ার নেতৃত্বে বিক্ষোভে সামিল হয়েছে বিরোধীরা। এর মধ্যেই নজর কেড়েছে তৃণমূল সাংসদদের প্রতিবাদ। বাজেট অধিবেশনের আগে কেন্দ্রের ডাকা সর্বদলীয় বৈঠকেই বিক্ষোভের আঁচ পেয়েছিল কেন্দ্রের বিজেপি সরকার। বিরোধী দলগুলির পাশাপাশি শরিক অকালি দলেরও বিরোধিতার মুখে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে শিরোমণি অকালি দলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এই বিপদমূলক আইন তারা মানবেন না। এমনকি এই আইন প্রত্যাহারের দাবিও জানিয়েছিলেন তারা। দীর্ঘদিনের শরিক বেসুরো গাওয়ায় অস্বস্তিতে পড়েছিল বিজেপি নেতৃত্ব। এরপরই শুক্রবার শরিকদের নিয়ে বৈঠক ডাকে বিজেপি। এমনকি সেখানে প্রধানমন্ত্রীকে সমর্থনের রেজলিউশনও পাশ করানো হয়। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মুখ খুলে কার্যত বিরোধীদের উদ্দেশ্যে একটা বিরাট বড় হুঁশিয়ারি জারি করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাপের মুখেও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে পিছু হাঁটবে না কেন্দ্র। মোদী সরকার নাগরিকত্ব সংশোধনী আইন চালু করে কোনো ভুল করেনি, তাই রক্ষণাত্মক হওয়ার কোনো প্রশ্নই নেই বলে বিরোধীদের উদ্দেশ্যে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। সুতরাং বিরোধীরা যতই প্রতিবাদ বিক্ষোভ দেখাক, সিএএ নিয়ে বিজেপি সরকার কোনো মতেই পিছু হাঁটবে না বলে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, দেখুন আজকের পরবর্তী খবরে বলা হচ্ছে, জনগণের নিরাপত্তার দিন এখানেই শেষ। কেন্দ্রের বাজেট পেশের পর টুইটারে ক্ষোভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ যেন কফিনের শেষ পেরেক। এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে বিএসএনএল এর মতো সরকারি সংস্থাগুলি বেসরকারীকরণের আওতায় পড়েছে বহুদিনই। এবার সেই তালিকায় জুড়ল এলআইসির নামও। শনিবার সংসদে 2020-21 অর্থবর্ষের বাজেট পেশ করার পর এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বাজেট নিয়ে একেবারেই খুশি নন বিরোধীরা। টুইট করে হতাশা প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রীও। মঙ্গলবার বিকেলে নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, যেভাবে ঐতিহ্য ও উত্তরাধিকারের অবসান ঘটানো হলো, তাতে আমি হতবাক ও স্তম্ভিত। এখানেই জনগণের নিরাপত্তা শেষ, তবে কি এরই সঙ্গে একটি যুগের অবসান ঘটল? পাশাপাশি টুইটে ক্ষোভ উগড়ে দিয়েছেন ডেরেক ওব্রায়েন। লিখেছেন, কর ছাড়ের তোপ দেবেন না, ভালো করে আইটি ছাড়ের খসড়া পড়ুন। 70 থেকে 100% শুল্কে ছাড় প্রত্যাহার করা হয়েছে। এদিন সংসদে 2020-21 অর্থবর্ষের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটি দ্বিতীয় মোদী সরকারের এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট। ঝিমিয়ে পড়া অর্থনীতির চাকা ঘোরাতে ফ্যান্টাস্টিক ফোরের রণনীতি কি? মধ্যবিত্তের ভাড়ারের হাল ফিরবে কিনা? কার্যত সেদিকেই তাকিয়েছিল গোটা দেশ। এরই মাঝে শনিবার বাজেট পেশ করার সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা এলআইসির অংশীদারিত্বের একাংশ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর তাতেই ক্ষোভের মুখে সরকার। যদিও ঠিক কত শতাংশ শেয়ার বিক্রি করা হবে তা জানাননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই প্রসঙ্গ টেনেই বাজেট ঘোষণার পর টুইট করে হতাশা প্রকাশ করেছেন
নেত্রী। পাশাপাশি ভারতীয় রেল, বিএসএনএল এবং এয়ার ইন্ডিয়ার বেসরকারীকরণের কথাও উল্লেখ করেছেন মমতা। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন গতকাল অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 2020-21 ইউনিয়ন বাজেট পেশ করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ওই বাজেট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। গতকালের বাজেট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই খুশি নন বলে হতাশা প্রকাশ করেছেন এবং টুইট করে তিনি লিখেছেন, যেভাবে ঐতিহ্য ও উত্তরাধিকারের অবসান ঘটানো হলো তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতবাক ও স্তম্ভিত। তাহলে কি জনগণের নিরাপত্তা শেষ এবং কি এর সঙ্গে একটি যুগের অবসান ঘটল? প্রশ্ন ছুড়ে দিয়েছেন কার্যত মোদী সরকারের বিরুদ্ধে। এলআইসির শেয়ার বিক্রির সাথে সাথে ভারতীয় রেল, বিএসএনএল, এয়ার ইন্ডিয়ার মতো বেসরকারীকরণের জন্যই এমন মন্তব্য পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো ফ্রেন্ডস, গতকালের পেশ করা 2020-21 ইউনিয়ন বাজেট আপনাকে কতটা খুশি করতে পেরেছে বা আপনি কতটা খুশি হয়েছেন অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। তো ফ্রেন্ডস, দেখুন আজকের পরবর্তী খবরে বলা হচ্ছে, নাগরিকত্ব পেতে দিতে হবে ধর্মের প্রমাণ, নয়া ফরমান জারি কেন্দ্র সরকারের। কেন্দ্রের নতুন বিতর্কিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। তবে এর আগে নাগরিকত্ব পাওয়ার জন্য কি লাগবে তা বলেনি কেন্দ্র, কিন্তু ওই 3 দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্বের আর্জি জানাতে নিজের ধর্মের প্রমাণ দিতে হবে। এবার এমনটাই নয়া ফরমান জারি করল কেন্দ্র সরকার। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী নাগরিকত্ব পেতে হলে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে ধর্মবিশ্বাসের প্রমাণপত্র। শুধু তাই নয়, একই সঙ্গে প্রমাণ দিতে হবে আবেদনকারী 31 ডিসেম্বর 2014 সালের আগে ভারতে এসেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নতুন আইনের এমনই খসড়া প্রস্তুত করেছে। জানানো হয়, ওই ব্যক্তি নিজের দেশে বিভিন্ন সরকারি নথিতে যে ধর্মের উল্লেখ করেছেন সেই ধাঁচের কোনো কাগজ ভারত সরকারের কাছে জমা দিতে হবে। প্রশ্ন উঠেছে, এক কাপড়ে ভিটে মাটি ছেড়ে পালিয়ে এসেছেন যারা, তারা ধর্মের প্রমাণপত্র দেখাবেন কিভাবে? এর সদুত্তর মিলছে না স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। তবে অসমের ক্ষেত্রে শুধুমাত্র 3 মাস সময় থাকবে নাগরিকত্বের আবেদন করার জন্য। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফ থেকে একটা বিরাট বড় ঘোষণা করা হয়েছে নাগরিকত্ব আইন নিয়ে। আরও একবার মুখ খুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষ্কারভাবে একটা শর্তের উল্লেখ করে জানিয়ে দিয়েছেন, সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী নাগরিকত্ব পেতে হলে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে আপনার ধর্মবিশ্বাসের প্রমাণপত্র। একই সঙ্গে প্রমাণ দিতে হবে আপনি 31 ডিসেম্বর 2014 সালের আগে ভারতে এসেছেন কিনা। সুতরাং এবার নাগরিকত্ব সংশোধনী আইনে নাগরিকত্বের প্রমাণ দিতে গেলে সমস্ত শরণার্থীদের প্রমাণ দিতে হবে যে তারা অমুসলিম 6 ধর্মের যে কোনো একটিতে বিশ্বাসী, তবেই তারা নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী নাগরিকত্ব পাবেন। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফ থেকে পরিষ্কারভাবে এই ঘোষণা করা হয়েছে। তো ফ্রেন্ডস, দেখুন আজকের পরবর্তী খবরে বলা হচ্ছে, মুসলিমদের সমান অধিকার রয়েছে, আছে দেশের প্রতি কর্তব্য, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুসলিম সম্প্রদায়ের মানুষ ভারতের অংশ, তাদেরও এদেশে সমান অধিকার রয়েছে, বাকিদের মতো দেশের প্রতি কর্তব্যও রয়েছে তাদের। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের মধ্যে এমনটাই জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে বাজেট অধিবেশনের আগে শুক্রবার দিল্লিতে এনডিএ শরিকদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানেই সিএএ প্রসঙ্গ উঠলে তা নিয়ে মোদী বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কিছু লোক দেশকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে। মুসলিমরা এই দেশের অংশ, এদেশে তাদের সমান অধিকার রয়েছে এবং বাকিদের মতো দেশের প্রতি তাদেরও কর্তব্য রয়েছে। সিএএ নিয়ে বিরোধিতা শুরু হয়েছে বটে, তবে তাতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই শরিক দলগুলিকে, এমনটাও বোঝান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দাবি, সরকার কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি, তাই এই নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণই নেই। বরং কেউ এ নিয়ে প্রশ্ন তুললে তাদের বোঝানো উচিত যে নাগরিকত্ব দিতেই এই আইন আনা হয়েছে, কারণ নাগরিকত্ব কেড়ে নিতে নয়। সিএএ এর বিরুদ্ধে গত 2 মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলছে। দেশের অন্দরে তো বটেই, আন্তর্জাতিক মহলেও এই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ভারতকে। সম্প্রতি বিশ্ব গণতন্ত্র সূচকে ভারতের পতনের জন্যও এই আইনকে দায়ী করেছেন অনেকে। দাবি উঠেছে বিতর্কিত এই আইন বাতিল করার, কিন্তু এ নিয়ে নিজেদের অবস্থানে অনড় মোদী সরকার। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যু নিয়ে মুসলিমদের উদ্দেশ্যে একটা বিরাট বড় বার্তা পেশ করেছেন, যেখানে তিনি জানিয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ ভারতেরই একটি অংশ, তাদেরও এই দেশে সমান অধিকার রয়েছে, বাকিদের মতো দেশের প্রতি কর্তব্যও রয়েছে তাদের। এমনকি সাথে সাথে সমস্ত বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কিছু লোক দেশকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে। এই আইন শুধুমাত্র নাগরিকত্ব
দিতে আনা হয়েছে এই আইনের ফলে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না বলে আরও একবার আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো ফ্রেন্ডস, যেভাবে গোটা দেশের বিভিন্ন প্রান্তে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে, এমনকি আন্তর্জাতিক মহলেও যেভাবে প্রশ্ন উঠছে ভারতকে নিয়ে, অর্থাৎ যেখানে এই আইন বাতিলের দাবি উঠছে সেখানে আপনি একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে ব্যক্তিগতভাবে এই আইনকে কতটা সমর্থন করেন, অথবা আপনিও কি সমর্থন করেন না, অর্থাৎ এই আইন বাতিল করা দরকার কি দরকার না, অতি অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে প্রকাশ করবেন, কারণ একজন ভারতবাসী হিসেবে আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, আজকের আপডেটগুলি এতটুকুই। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করে আপনাদেরকে মনে করিয়ে দেওয়া এবং অবগত করে দেওয়া। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমাদের পরিশ্রমকে সফল করবেন এবং অবশ্যই ভিডিওটিকে জনস্বার্থে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।